বাংলাদেশের ফুটবলের জন্য বড় খবর হলো হামজা চৌধুরী এখন অফিসিয়ালি বাংলাদেশি। সামনের ফিফা উইন্ডোতে আশা করি হামজার জাতীয় দলে অভিষেক হবে। হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবে, এটা যেন স্বপ্নের মতো। তবে সেই স্বপ্ন সত্যি হবার পথে। হামজার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা, ট্রেনিং গ্রাউন্ডে সময় কাটানো, তার ডিসিপ্লিন, প্লেইং স্টাইল দেখে অনেক কিছু শেখার রয়েছে ফুটবলারদের। সেই সাথে হামজার জাতীয় দলে অন্তর্ভুক্তি অনুপ্রেরণা যোগাবে অন্য প্রবাসী ফুটবলারদের। হামজার আসার খবর মিডিয়াতে প্রচার হবার পর থেকেই সবার মনে প্রশ্ন জেগেছে জাতীয় দলে কোন পজিশনে খেলবেন হামজা চৌধুরী। চলুন আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক। হামজা চৌধুরী মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রতিপক্ষের বিল্ড আপ মধ্যমাঠে রুখে দেওয়া তার প্রধান দায়িত্ব। ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার কারণে হামজা চৌধুরীর ট্যাকেল, বল রিকভারি, ওয়ার্কলোড এক কথায় দুর্দান্ত। তবে শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নয়, হামজা খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার, বক্স টু বক্স এবং রাইট ব্যাক সহ ডিফেন্স লাইনের বাকি সব পজিশনে। অর্থাৎ অপোনেন্ট বুঝে কোচ হামজাকে ইচ্ছে মতো ডিফেন্সিভ বা অফেন্সিভ খেলাতে পারেন। যেমন ধরুন বাংলাদেশের ম্যাচ কাতার, অস্ট্রেলিয়ার মতো কোনো শক্তিশালী দলের বিরুদ্ধে, সেই সময় হামজা খেলবেন ডিফেন্সিভ মিডে। অন্যদিকে প্রতিপক্ষ যদি হয় ভারত, নেপাল বা আমাদের সমমানের, তাহলে হামজা খেলবেন অ্যাটাকিং মিডে। তবে কাগজে কলমে ডিফেন্সিভ হোক আর অফেন্সিভ, হামজাকে মূলত জাতীয় দলে দেখা যাবে বক্স টু বক্স রোলে। অর্থাৎ ডিফেন্স অফেন্স দুই জায়গাতে সমানতালে খেলে যাবেন তিনি। হামজা চৌধুরী লেস্টার সিটিতে খেলেন ভিন্ন ভিন্ন পজিশনে। যেমন এই মৌসুমে হামজা প্রিমিয়ার লিগ ও ইএফএল কাপ মিলিয়ে খেলেছেন 4টা ম্যাচ। এই ম্যাচগুলো তিনি খেলেছেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তবে গত মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগে হামজা মূলত খেলেছিলেন রাইট ব্যাক পজিশনে। সেই মৌসুমে তিনি 5টা ভিন্ন পজিশনে খেলেছেন। রাইট ব্যাক পজিশনে খেলেছিলেন 12টা ম্যাচ, ডিফেন্সিভ মিডে 5টা, সেন্টার মিডফিল্ডার হিসেবে 4 ম্যাচ এবং সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক হিসেবে খেলেছিলেন 1টা করে ম্যাচ। এর মধ্যে ব্ল্যাকবারের সাথে খেলেছিলেন সেন্টার ব্যাক হিসেবে এবং স্টক সিটির সঙ্গে খেলেছিলেন লেফট ব্যাক পজিশনে। অন্যদিকে 2022-23 মৌসুমে হামজা অধিকাংশ ম্যাচই খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। সেই মৌসুমে 21টা ম্যাচ তিনি খেলেছিলেন এই রোলে এবং সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন 14টা ম্যাচ। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, হামজা একজন ভার্সেটাইল ফুটবলার। তাই কোচ নিজের ট্যাকটিক্স এবং প্রতিপক্ষ বুঝে হামজাকে যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। হামজাকে ডিফেন্সিভ, অফেন্সিভ এবং ব্যালেন্স সব কিছুতেই ব্যবহার করা সম্ভব। সেই সাথে এশিয়ান কাপ বাছাই পর্বের পূর্বে হামজার সঙ্গে আরও বেশ কয়েকজনকে দলে অন্তর্ভুক্ত করা এখন জরুরি ব্যাপার। কারণ হামজা চৌধুরী ভালো লং বল সাপ্লাই দিতে পারে, সেক্ষেত্রে সেটা ফিনিশিং করতে দরকার সুলেমান দিয়াবাতের মতো একজন ফিনিশার, কিংবা মিডফিল্ডে তাকে সঙ্গ দিতে সমিত সামের মতো পার্টনার দরকার। আশা করি এই দিকে দ্রুত কাজ করবে বাফুফে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।